গোটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ, অনেকে আতঙ্কিত। কারণ ইসলামী মূল্যবোধের এমন অবক্ষয় হচ্ছে। ইসলামী মূল্যবোধ তো পরের কথা, মানবিক যে গুণাবলী, সামান্যতম নৈতিক যে মূল্যবোধ, সেটাতেও কিন্তু ধস নেমেছে। আজকে ঘরে বাহিরে রাস্তাঘাট কোথাও নিরাপত্তা নেই। বিশেষ করে আমাদের মা বোনদের, আমাদের সন্তানদের, আমাদের কন্যাদের নিরাপত্তা নিয়ে প্রত্যেকটি গার্ডিয়ান এখন সকলেই চিন্তিত। সম্মানিত হাজিরিন, অনেকেই এই বিষয়ে আলোচনা শুনতে চান, অনেকেই বলেছেন। আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এর জন্য আমরা নিজেরাই কিন্তু দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। আপনারা জানেন, 8ম শতকে যখন বাংলা জয় করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার, তার সাথে ছিল মাত্র 17 জন ঘোড়সওয়ার। এই 17 সওয়ার দিয়ে তিনি বাংলা আক্রমণ করেছেন। আর তার ভয়ে সেন রাজারা খিড়কি দিয়ে পালিয়ে গিয়েছে। সেই বাংলা আবার সেই যখন ইংরেজরা আসলো, তখন কিন্তু মুসলমানদের সংখ্যা অনেক বেশি। 23 জুন 1757 খ্রিস্টাব্দ পলাশীর আম্রকাননে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের বাহ্যিকভাবে যদি আমরা চিন্তা করি, কোনোভাবেই নবাবের কিন্তু পরাজয়ের কথা না। আমরা যদি ইসলামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবেঈনদের ইতিহাস, এমনকি সর্বশেষ মুগলদের ইতিহাস পর্যন্ত যদি আমরা আসি, যখনই মুসলমানরা কোন জিহাদে লিপ্ত হয়েছে, যুদ্ধের সম্মুখীন হয়েছে, তখন কিন্তু তারা অস্ত্র বলে কিংবা লোক বলে তারা বিজয়ী হয়নি। প্রত্যেকটি যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, সৈন্য সংখ্যা ছিল কম, অস্ত্র ছিল কম, তারপরেও তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানের বলে বলিয়ান হয়ে যখন শত্রুর মোকাবিলার জন্য দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সাহায্য করেছেন, বিজয় এসে তাদের পদচুম্বন করেছে। কিন্তু 1757 খ্রিস্টাব্দ একদিকে সিরাজের বাহিনী 50,000 সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে মাত্র ইংরেজদের 3,000 বাহিনীর বিরুদ্ধে, আর মুসলমানদের সেই সিরাজের বাহিনীর মাঝে অস্ত্র ছিল অনেক বেশি, কামান ছিল বেশি, বারুদও ছিল বেশি। সেই তুলনায় কিন্তু ক্লাইভের কামানও ছিল কম, বারুদও ছিল কম। যুদ্ধে এক মুহূর্ত টিকার মতো ক্ষমতা ক্লাইভের ছিল না। কিন্তু তারপরেও আমরা কি দেখলাম? নবাবের পরাজয় হলো, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গেল। এমন ভাবে অস্তমিত গেল, প্রায় 200 বছর পর্যন্ত পরম্পরায় আমাদেরকে ইংরেজদের গোলামি করতে হয়েছে। কিন্তু কেন? শৌর্যে বীর্যে মুসলমানদের এমনিতেই সুনাম আছে, তারপরে বাঙালিদেরও আরেকটা সুনাম আছে। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য ছিল, ক্লাইভের বাহিনীতে কোন মানিক চাঁদ, কবি চাঁদ, বসিনী বেগম এই ধরনের কোন লোক ছিল না। রাজদর্লভ, বল্লভ, রায়দুর্লভ এইরকম কোন গাদ্দার ছিল না। আর নবাব সিরাজউদ্দৌলা যখন যুদ্ধে নেমেছে, তার সাথে ছিল, আমরা মীর জাফরকে দোষী, সে তো ছিল একটা পুতুল।
সাথে এই লোকগুলি থাকার কারণে যুদ্ধের আগেই কিন্তু নবাবের পরাজয় হয়ে যায়। তারপরেও যখন যুদ্ধ শুরু হলো, যারা চুক্তি করেছে, নিজের বিবেক স্বাধীনতা সব বিকিয়ে দিয়েছে, তারপরেও দেখলো যে না, নবাবের সাথে মীর মদনের মতো কিছু লোক এখনো আছে। প্রথম দফাতেই, প্রথম হামলাতেই তারা চুপ দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরেও সেই সিরাজউদ্দৌলার আক্রমণের সম্মুখে ক্লাইভ কিন্তু আর টিকতে পারেনি। সে আমবাগানে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, সেখানেও তাদের ত্রাহি ত্রাহি অবস্থা। এই বলছি এই কারণে, এই অবস্থায় তখন কি করলো এই মনিচাঁদ, রায়দুল্লভ, রাজবল্লভেরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো যে না, এখন যুদ্ধের উপযোগী সময় না, কালকে আমরা যুদ্ধ করবো, এমনিতেই তো আমরা জিতে গেছি। আসলো বৃষ্টি, ভারত সব ভিজে গেল। তারপরেও যখন মীর মদনরা দাঁড়িয়ে গেছে, বাংলার 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দিব না, কিন্তু মীর জাফরদের হিসাব নিকাশ ভিন্ন। তারপরে কি দেখলাম আমরা? নবাবের পরাজয়। যখন নবাবের পরাজয় হয়েছে, যখন তাদেরকে নবাবের বাহিনীর লোকদেরকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, ইংরেজদের লেখা বই যে পরিমাণ বাঙালি, হিন্দু, মুসলমান তারা দাঁড়িয়ে দেখেছে এই দৃশ্য, চোখের পানি ফেলেছে। তাদের চোখের পানি ছিল নবাবের পক্ষে, কিন্তু তাদের অস্ত্র নবাবের পক্ষে ছিল না। তারা যদি একটি করে ডিল ছুড়ে মারত, তাহলেও ইংরেজরা বিস্ময় হয়ে যেত, বাংলার স্বাধীনতা কোনোদিন অস্তমিত হতো না। আজকে ঠিক এমন একটি গুমট ভাব আমাদেরকে চারদিক থেকে জেগে বসেছে। কোটি কয়েক মানুষ নামের জানোয়ার, আমি তাদেরকে কোন দলের লোক হিসেবে চিহ্নিত করতে চাই না, সরাসরি তারা অমানুষ। এদের হাতে আজকে আমাদের সবকিছু নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন সময় হয়েছে, আমরা যদি একযোগে এর বিরুদ্ধে কথা বলি, এর বিরুদ্ধে আওয়াজ তুলি, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ সবকিছু নিরাপদ রাখতে আমরা পারবো। আর নচেত একটু যদি চিন্তা করি এর পরিণতি কি হতে পারে। আপনি একজন র্যাবের কর্মকর্তা, একটু চিন্তা করে দেখুন, যদি আপনার কোনো আত্মীয় আজকে দর্শিত হয়, লাঞ্ছিত হয়, আপনার কেমন লাগবে? বাস্তবে সেটা ঘটছে। আপনি একজন পুলিশের কর্মকর্তা, যদি আপনার আত্মীয় মামুন কারো এই অবস্থা হয় এবং সে অমানুষগুলি উল্লাস করে, তাদের সাহস কোন পরিমাণ বেড়ে গেলে, কতটুক পর্যন্ত নিচে গেলে সেই অন্যায় আবার ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তারা মনে করেছে এই দেশ আমার বাপ দাদার তালু, আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না। এখন সময় তাদেরকে প্রতিরোধ করার। আপনি সরকারি দলের লোক, মনে করেন যে আপনার যদি কারো হয় তাহলে কেমন লাগবে? বাস্তবে তো তাই করছে। আজকে যদি আপনি চুপ করে থাকেন, দেখবেন আপনার দলের লোকের হাতে দলের লোক কিন্তু লাঞ্ছিত হচ্ছে। আপনি বিরোধী দলের লোক, আপনি যদি চুপ করে থাকেন, যেটা হলো সরকারি দলের ব্যাপার, তাহলে এই মহামারী, করোনার চাইতে ভয়ঙ্কর মহামারী একসময় কিন্তু আপনাকেও আক্রমণ করতে পারে। আপনি সাধারণ জনসাধারণ যদি চিন্তা করেন যে আমার তো রাজনীতির সাথে কোনো যোগ নেই, এই ব্যাপারে কথা বলার আমার কোনো দরকার নেই, তাহলে এই মহামারীতে কিন্তু আপনিও আক্রান্ত হতে পারেন। সম্মানিত হাজির, এই অবস্থা থেকে আমরা সহজে যে মুক্তি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে আমাদেরকে বলে দিয়ে গেছেন যে অপরাধ করবে, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে। 100 বেত্রাঘাত করার পর তাকে দেশ থেকে বের করে দিতে হবে, দেশান্তরিত করতে হবে যদি বেঁচে থাকে। আর যদি বিবাহিত হয় তাদেরকে রজম
মানে সংসার করে দেবে পাথর মেরে, তাও কিভাবে? জনসম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জানাকার এবং জানাকারিনী প্রত্যেককেই 100 বেত্রাঘাত করতে হবে। এবং তিনি বলেছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর এই দণ্ডবিধি, এই হক কায়েম করতে গিয়ে যেন তাদের প্রতি কোনো দয়া মায়া তোমাদের প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। অর্থাৎ আল্লাহর বিধান যখন তোমরা কায়েম করবে, অপরাধীদেরকে শাস্তি তোমার দিতেই হবে। এই শাস্তি দিতে গিয়ে কোনো দয়া মায়া দেখানো যাবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা মুমিনদের সামনে দিতে হবে। মুমিনরা এটা তারা লক্ষ্য করবে, দেখবে। যদি এইভাবে দণ্ডবিধি কার্যকর করা হয়, একজনের শাস্তি যদি কার্যকর করা হয় জনসম্মুখে, তাহলে আর কেউ সাহস করবে না। আজকে আমরা যতই চিল্লাই আমরা ফাঁসি চাই, অথচ যখন আমরা সাধারণ যে আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এইটা যদি প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের চিল্লাইতে হবে না, ফাঁসি চাইতে হবে না। সুন্দর সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছেন। আর ইসলাম এমন জিনিস না একটা আইন করে মানুষকে যে কে অপরাধ করে ধরো আর তাকে মারো, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছেন, পর্দার বিধান জারি করেছেন। এইভাবে সমাজ যেন কলুষিত না হয়। তারপর মোটিভেশন করার পর যদি কোনো দুরাচার এই কাজ করে, তাহলে শাস্তি হলো এই। আর এই শাস্তি যদি প্রকাশ্যে কার্যকর করা হয়, কেউ নিজের পৌরসত্ব জাহির করার জন্য একবারও এই দুঃসাহস দেখাবে না যে কোন মা বোনের ইজ্জতের উপর সে হামলা করবে। অক্টোবর মাস চলছে, প্রত্যেক বছরই অক্টোবর মাসে আমাদের দেশে একটি নিয়ম করা হয়, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জানি মা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। কেন করা হয়? মা ইলিশকে যদি রক্ষা করা হয়, তাদেরকে যদি আশ্রয় দেওয়া হয়, তাহলে আমাদের ইলিশের সংখ্যা বেড়ে যায়। এবং বাস্তব বেশ কয়েক বছর যাবত প্রশাসনের পক্ষ থেকে এটা কঠোরভাবে নজরদারি করার কারণে আমাদের ইলিশের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আমি 5-7 বছর আগে দেখেছি যে ইলিশের যে দাম ছিল, এত বড় ইলিশ এখন তার চাইতে 4 ভাগের 1 ভাগের দাম কম, কারণ উৎপাদন বেশি হচ্ছে। এখন একটু চিন্তা করেন, শুধুমাত্র মা ইলিশের তাদেরকে রক্ষা করার কারণে ইলিশের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, যারা এইসব ধর্ষকদেরকে আশ্রয় দিচ্ছে, তাদের আশ্রয় থাকার কারণে, তাদের শেল্টারে থাকার কারণে আমাদের সমাজ আজকে কলুষিত হচ্ছে। আজকে এই ধর্ষকদের সাথে সাথে ওই মা ইলিশদেরকে যেভাবে আমরা রক্ষা করি, কিন্তু মা ইলিশদেরকে যদি রক্ষা না করি, ইলিশ যেভাবে কমে যাবে, ঠিক এদেরকে ধরতে হবে। এদের যেন কোনো ছাড় না পায়। এদেরকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে এই সামান্য দুরাচাররা এই দুঃসাহস আর করতে পারবে না। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, মসজিদে মিম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, খোলাফায়ে রাশিদিনের সময় থেকে সাময়িক সমস্যা, তার সমাধান, তার প্রতিকার, এই বিষয় নিয়ে আলোচনা করা হতো। যেহেতু সারা বাংলাদেশ নাড়া দিচ্ছে, আর এখন সময় হয়েছে আমরা যদি একটু অন্তত একটা বিষয়ে যদি একমত হই,
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা সকলেরই সমস্যা, কোন রাজনৈতিক দলের সমস্যা না। এই একটি দ্বন্দ্ববিধি যদি চালু হয় তাহলে আমাদের প্রত্যেকের মা বোন নিরাপদে রাস্তায় বের হতে পারবে, তার কর্মস্থলে যেতে পারবে, কেউ আর সেখানে বাঁকা চোখে তাকাইতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, এমন এক সময় আসবে সানা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত একজন নারী তার সাজগোজ সহ একাকী রাস্তায় এসে চলে যাবে, তার কোনো ভয় থাকবে না, শুধুমাত্র এক আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে কোনো ভয় থাকবে না। এমন একবার একজন মহিলা যাচ্ছে, ঠিক সন্ধ্যার সময়, আশেপাশে কোনো লোকজন নেই, একজন যুবককে দেখা গেল সেই তরুণী ভয়ে চুপসে গেছে, আর সেই যুবক বলছে, বোন তুমি নিরাপদে চলে যাও, আমি একজন মুসলিম। এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছিল রাজনৈতিকভাবে কি জন্য আমরা সকলেই জানি। একজন নারীর একটি চিঠি, সে বন্দী হয়েছে, যে কোনো সময় সম্ভ্রম হারাতে পারে, এই ভয়ে সে চিঠি লিখেছিল। আর তাকে উদ্ধার করার জন্য ইবনে কাসিম ছুটে এসেছে, মাত্র 12,000 সৈন্য নেই, আর 12,000-এর অধিকাংশই তার মতো যুবক তরুণ। মদিনা থেকে ইহুদিদের একটি বড় গোত্র বনু কায়নুকা, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, মাত্র একজন নারীর ইজ্জতের উপর হামলা হয়েছিল এই জন্য। আর আজকে আমরা মুসলমান, মুসলিম দেশে মুসলমান হয়ে যারা হলো নারীর সতীত্বের অতন্ত্র প্রহরী, তারাই সতীত্ব হরণ করছে। যদি একটি আইন সরকার যদি চালু করে তাহলে ইনশাআল্লাহ একদম সুন্দর কোটায় নেমে আসবে। সম্মানিত হাজির, আমি এই ব্যাপারে আলোচনা এখানেই শেষ করলাম। মাতা পিতার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মাতা পিতার হক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।